আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা while অ্যাজ এ সাবঅর্ডিনেট অর কনজাংশন হিসাবে এর আদ্যপান্ত সম্পর্কে অবগত হতে যাচ্ছি। বিশেষ করে ইংরেজি পত্রিকা পড়ার সময় অথবা ইংরেজি পড়ার সময় আমরা while এর বিভিন্ন রকম অর্থ ও ব্যবহার নিয়ে অনেকেই কিছুটা সমস্যায় পড়ি। এই ভিডিওটি তৈরি করতে রিকোয়েস্ট করেছেন অনেক চক্রবর্তী নামের একজন প্রিয় শিক্ষার্থী। তিনি মূলত বলেছেন ইংরেজি পড়ার সময় তিনি while এর বিভিন্ন ব্যবহার নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন। আশা করছি আজকে আপনাদের এই সমস্যা অনেকাংশে কেটে যাবে। জি, আমরা এখানে প্রথমত একটু পরিচয় হয়ে নিই। while দুটি কাজ যখন একসাথে চলে, অর্থাৎ সময় বোঝাতে আমরা ব্যবহার করতে পারি while এর অর্থটা যখন বা যেখানে অর্থে ব্যবহার করতে পারি অ্যাজ এ কনজাংশন হিসেবে। while যেখানে সেখানে একটি বাক্য আরেকটি বিপরীত বাক্য প্রদানেও আমরা while কে ব্যবহার করতে পারি। এরপর আমরা দেখছি while আবার although হিসেবেও ব্যবহার করতে পারি, অর্থাৎ এইখানে দেখুন এই কয়েক ধরনের বাক্য তৈরিতে while কে ব্যবহার করতে পারি। আবার কিন্তু while কে আমরা অ্যাডভার্ব তৈরিতেও, অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরিতেও ব্যবহার করতে পারি। জি, আমরা প্রথমত while এর ব্যবহার নিয়ে, অর্থাৎ যখন দুটি কাজ প্রায় একই সময় সংঘটিত হয় আর সেই সময় আমরা while কে ব্যবহার করতে পারি। সাধারণত আমরা পাস্ট সেন্সে এটাকে ব্যবহার করে থাকি। দেখুন, এখানে অর্থটা দিচ্ছে আমি মনোযোগের সাথে বিটিভির খবর দেখার সময় রহিম হেসে উঠল। অর্থাৎ এই যে দেখার সময়, একটা ব্যাপার লক্ষ্য করুন, এই সময় আছে না, দেখুন তো, অর্থাৎ যখন বাক্যে এরকম হবে, অর্থাৎ সময় থাকবে বাক্যে কিন্তু ওই সময় কাজটি চলমান থাকবে, সেই বাক্যে অর্থাৎ এরকম থাকবে, যেমন খাওয়ার সময়, গাওয়ার সময়, যাওয়ার সময়, দেখার সময়, পড়ার সময়। তার মানে আমরা খুব সহজেই কি করতে পারি, ঠিক এইভাবে while ব্যবহার করে দেব। কেমন? অর্থাৎ while I was watching, তার মানে কাজটি চলমান। Why? While I was watching নিউজ অফ বিটিভি, বিটিভির খবর দেখতেছিলাম উইথ অ্যাটেনশন, অর্থাৎ মনোযোগের সহিত। এরপরে কি, রহিম হেসে উঠলো। ওকে, বাস্ট অর্থাৎ হট্ট হাসিতে ফেটে পড়া। কেমন? দেখুন, এই বাক্যটি আমরা খুব সহজে করে ফেললাম কি, এই while বোঝাতে। while এর অর্থটা যখন। এখন এটা কিন্তু আমরা এইভাবে বলতে পারি, যখন আমি টিভি দেখতেছিলাম, আমরা কিন্তু এইভাবে বলতে পারি, পারি কিনা। ধরেন আমি বললাম যে যখন আমি টিভি অর্থাৎ বিটিভি দেখতেছিলাম, দেখতেছিলাম, তারপর আপনি বললেন যে রহিম হেসে উঠলো। কেমন? একই তো কথা, রহিম হেসে উঠলো। তার মানে কি, আপনি, আমরা যখন এটাকে বাংলায় বলছি, এটা সরি টু সে ইংরেজিতে বলছি, তখন এটার বাংলা এটাও বলতে পারছি, আবার এটাও বলতে পারছি। তার মানে কি, while দিয়ে আমরা এরকম বোঝাচ্ছি। এখানে কিন্তু দুইটি কাজ কি প্রায় একই সাথে সংগঠিত, একটা একটু আগে আর একটা একটু পরে। আবার আমরা বলতে পারি দুইটাই একসাথে, কারণ হচ্ছে এখানে আমি যখন দেখতেছিলাম তখন সে হেসে উঠলো। তার মানে এই সময় এই ধরনের বাক্যে আমরা লক্ষ্য করছি যে এই বাক্যটি কন্টিনিউয়াস ফর্মে হয় আর এই বাক্যটি পাস্ট ফর্মে হয়, অর্থাৎ পাস্ট এবং পাস্ট কন্টিনিউয়াস একই কথা। এখন এই বাক্যগুলো কিন্তু আমরা সংক্ষিপ্ত লিখতে পারি। এই বাক্যগুলোকে আমরা আরো মানে আরো শর্ট করতে পারি। কিভাবে? যখন বাক্যের সাবজেক্ট একই রকম থাকবে তখন আমরা শর্ট করে ফেলতে পারি। কেমন? যেমন আমি এইভাবে বলতে পারি যে while, ওকে, while I was living in, বললাম যে আমেরিকা। তারপর আমি বললাম যে আই বললাম যে দেখতে গিয়েছিলাম, went to visit, ভিজিট দেখতে গিয়েছিলাম, বললাম যে আমি কি বললাম যে আমি লস অ্যাঞ্জেলস দেখতে গিয়েছিলাম, যদিও এখন খুবই খারাপ পরিস্থিতি, মানে কথার কথা, লস অ্যাঞ্জেলস দেখতে গিয়েছিলাম। কেমন? একটা ব্যাপার লক্ষ্য করুন তো, আমি বলছি যে আমি আমেরিকায় থাকার সময় বা আমেরিকায় বাস করার সময় আমি লস অ্যাঞ্জেলস দেখতে গিয়েছিলাম। এখন প্রশ্নটা হলো, আমি যদি এটাকে, যেহেতু এইখানে সাবজেক্ট আছে এখানে সাবজেক্ট আছে, আমরা একে কি করতে পারি, যদি দুইটা সাবজেক্টই আছে একই রকম, সেই ক্ষেত্রে আমরা এই সাবজেক্টটাকে রিডিউস করে দিতে পারি, অর্থাৎ এই সাবজেক্টটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, সাবজেক্ট সহ ভার্বটিকে আমরা বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, একটু রিডিউস করতে পারি আর কি। ঠিক আছে, অর্থাৎ হয়ে গেল যে while লিভিং ইন আমেরিকা, অর্থাৎ আমেরিকায় বসবাসের সময়, I want to visit লস অ্যাঞ্জেলস, অর্থাৎ লস অ্যাঞ্জেলসে আমি গিয়েছিলাম।
কেমন? আবার আমরা চাইলে এই অংশটা আগে পরেও দিতে পারি, এটা নিয়ে সমস্যা নেই। অর্থাৎ কোনটা আগে বা কোনটা পরে দিব, এটা বুঝতে হবে যে এইটার সাথে কোনটার সাথে ওয়ান আছে, কোনটার সাথে সময় আছে, সেই অংশটাই কি, অর্থাৎ এই ওয়াল যুক্ত হবে। এতটুকু বোঝাতে পারছে কিনা আমি জানি না। অর্থাৎ আমরা রিডিউস করতে পারি। কেমন? আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, অনুরূপ ভাবে আপনি একটি বাক্য তৈরি করে দিতে পারেন না? যে ওকে, আপনাকে আমি একটা কাজ দিয়েই দিই। যেমন আপনি বাক্যটি তৈরি করলেন এরকম ভাবে। ওকে, আসলে আপনি একটা বাক্য তৈরি করে দিন, কারণ এখানে সময়ের ব্যাপার আছে। ওকে, আমরা এখন চাই কি করতে পারি, এই বাক্যগুলোকে আবার ছোট্ট করেও লিখতে পারি। কেমন? যেমন বিশেষ করে আমরা ফ্রেজ তৈরি করে ছোট করে লিখতে পারি। তবে আমরা একটা ব্যাপার মাথায় রাখবো, দেখুন আমরা যেই কাজগুলোকে এইভাবেও কিন্তু যেমন আমরা সংক্ষিপ্ত করতে পারি, ডিউরিং, ডিউরিং কিন্তু সময় বোঝায়, ডিউরিং সামার, তারপরে ডিউরিং সাইক্লোন। যেমন দেখুন এখানে মানে হচ্ছে এই বাক্যগুলোকে ছোট করার ক্ষেত্রে, যেমন আমি বললাম কি এইরকম যে আমি মানে বললাম যে আমি বিশেষ করে গ্রীষ্মের সময় আর কি, ঠিক আছে, গ্রীষ্মের সময় বললাম যে গ্রীষ্মের সময় আমি কি বেড়াতে যাই, কথার কথা আর কি, গ্রীষ্মের সময় আমি বেড়াতে যাই। তা এখন এই যে সময়, এই সময় আর এই সময়ের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এখানে কিন্তু সত্যি সত্যি একটা সময়কে নির্দেশ করেছে। কেমন? অর্থাৎ এই গ্রীষ্মের সময়, তাহলে কি আমরা এই সময় কি লিখবো, ডেফিনেটলি এইভাবে লিখে দিব। তা আমি বলতে পারি যে আমি কি করি, আমি বেড়াতে যাই, আই গো টু, কি, বেড়াতে যাই বা আমি ঘুরতে যাই আর কি, আই গো টু ভিজিট, আই গো টু ভিজিট মাই ভিলেজ বললাম কি, ডিউরিং সামার, সামারের সময়। বুঝতে পারলেন? এখন আপনি যদি এই বাক্যে এইভাবে দেন ওয়াইল, অর্থাৎ ওই যে সময় বোঝাচ্ছে, তাহলে কিন্তু হবে না। এই জন্য এই পার্থক্যটা একটু বুঝতে হবে যে আপনি এখানে ওয়াইল দিলে কিন্তু হবে না। তবে আপনি এটা বলতে পারেন যে যখন গ্রীষ্ম চলমান ছিল তখন আমি গিয়েছিলাম, এটা বড় আপনি বললে ওয়াইল দিয়ে ব্যবহার করতে পারেন। কেমন? অর্থাৎ যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন, আরো বোঝাবো কিনা আমি জানি না। অর্থাৎ আমরা এই সময় আর ওই সময়ের মধ্যে একটা পার্থক্য। ওকে, এখানে যেমন ডিউরিং দ্য ডে, দিনের সময়, তারপরে কেউ বক্তৃতা দিচ্ছে, বক্তৃতার সময়, স্টাডি অর্থাৎ কেউ পড়তেছে, পড়ার সময়, আমরা এরপর বলতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। এটা দেওয়ার কারণ হচ্ছে এখানেও সময় বোঝাচ্ছে, এখানেও সময় বোঝাচ্ছে, এখানে হচ্ছে কন্টিনিউয়াস, আর এই সময়টা কিন্তু কন্টিনিউয়াস বোঝাচ্ছে না, অর্থাৎ একটা নির্দিষ্ট স্পেসিফিক সময়কে নির্দেশ করেছে, এই জন্য ডিউরিং। ইয়ার, এরপরে এগুলো তো বুঝতেই পাচ্ছেন, এগুলো একটু দেখে নেবেন। এরপর আমরা দেখি ওয়াইল, যেখানে সেখানে অর্থ দেয়, অর্থাৎ যেখানে সেখানে অর্থ দেয়, দ্যাট মিনস একটা আরেকটার সাথে একটু বিপরীত সম্পর্ক প্রযোজ্য এরকম বোঝায় আর কি। কেমন? যেমন দেখেন আমি বললাম যে ওয়াইল বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল ওরিয়েন্টেড কান্ট্রি, অর্থাৎ যেখানে বাংলাদেশ একটি আমরা বলতে পারি যে কৃষি প্রধান দেশ, সেখানে চাষযোগ্য জমি কমেই যাচ্ছে। ঠিক আছে, চাষযোগ্য জমি কমেই যাচ্ছে, এটাকে আমরা সরাসরি ইনফিনিটিভ ভাবে ব্যবহার করেও করতে পারি। আবার আপনি চাইলে প্যাসিভও করতে পারবেন, সমস্যা নেই। আপনি যদি এখানে রানিং আউট দেন তা হবে, রানিং আউট কমে যাচ্ছে, কেমন, শেষ হচ্ছে আর কি, ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করলাম। আবার আপনি প্যাসিভও লিখতে পারবেন, নো প্রবলেম। অর্থাৎ এই বাক্যটার সাথে এই বাক্যটা দেখুন তো কিছুটা বিপরীত সম্পর্ক আছে না? অর্থাৎ যেখানে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, সেখানে দেখুন এই ওয়াল ব্যবহার করেছে এই জায়গায়, কিন্তু সেখানে কি, এই চাষযোগ্য জমি কমেই যাচ্ছে। এখন অনেকে বলতে পারেন ওয়ালকে সবসময় প্রথমে ব্যবহার করব না, আপনি এই পুরো বাক্যটাকে শেষেও ব্যবহার করতে পারবেন, এখানেও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি যদি বলেন যে না, আপনি এই অংশটাকে কোথায় ব্যবহার করবেন, এই অংশটাকে শেষে ব্যবহার করবেন, সমস্যা নাই তো, আপনি চাইলেই পারবেন, আপনি করে দেন না। সেই ক্ষেত্রে একটু পার্থক্য হচ্ছে, জাস্ট এটাকে এইভাবে লিখবেন, আর এইখানে এই বড় থাকবে না, কমাটা উঠে যাবে, জাস্ট ওয়াইল। কেমন? এখন অর্থটা কি হচ্ছে দেখুন, অর্থটা হচ্ছে আহ চাষযোগ্য জমি কমে যাচ্ছে যেখানে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বুঝতে পেরেছেন? তার মানে কি, চাষযোগ্য জমি, এইখানে আমরা যদি দেখি একটু লক্ষ্য করুন যে বিপরীত একটা সেন্স দিচ্ছে, যে এখানে চাষযোগ্য জমি কমে যাচ্ছে, কিন্তু সেখানে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আশা করছি বুঝতে পেরেছেন।
একই রকম ভাবে এই বাক্যটিও আছে। আপনাদের কাজ হচ্ছে while কে ব্যবহার করে এই বাক্যটি তৈরি করা। আমি কিন্তু এই বাক্যটি আপনাদেরকে করছি না, এই বাক্যটি তৈরি করবেন। চাইলে আপনি অন্য কোনো বাক্য নিজের মতো করে লিখতে পারবেন, সমস্যা নেই। অর্থাৎ এই বাক্যটি আপনার জন্য কাজ। আশা করছি আপনি দুই ভাবেই তৈরি করবেন, অ্যাজ এ while কে অ্যাজ এ কনজাংশন হিসেবে নিয়ে। কেমন? এরপর আমরা দেখি, যেমন দেখুন এই বাক্যটি লক্ষ্য করুন। আশা করছি বুঝতে পেরেছেন, এটা আপনারা একটু দেখে নিবেন। কেমন? এইখানে একটি কাজ আছে, এটাকে আপনি করতে পারেন। আমি সব বলবো না, কারণ সময়ের ব্যাপার আছে। এরপরে দেখুন ওয়ান ব্যবহার হয়েছে দো, অর্থাৎ যদিও অর্থ প্রদানের ওয়াইল এর ব্যবহারটা লক্ষ্য করুন। অর্থাৎ যদিও অনেক সময় এরকম অর্থ দেয়, ওকে? যেমন বাংলায় আমরা অনেক সময় বলি না, থাকলেও, এরকম অর্থ দেয়। ঠিক আছে? আবার হলেও এরকম অর্থ দেয়। তার মানে কি দেখুন, থাকলেও, হলেও, যদিও। বুঝতে পারছেন? অর্থাৎ এইগুলো কিন্তু আমরা ওই যে ইফ দো দিয়ে করি, অ্যাজ দো দিয়ে করি, অল দো দিয়ে করি। তবে এই কাজগুলো অনেক সময় পেপার পত্রিকা যেটা করে, এই অর্থ প্রদানে ওয়াইল কে ব্যবহার করে থাকে। অথচ এগুলো ব্যবহারের জন্য কিন্তু ওয়াল দো আছে, এগুলো ব্যবহারের জন্য ইফ আছে, এটাও ব্যবহারের জন্য ইফ আছে, বাট কি হয়, তারপরও ওয়াইল কে ব্যবহার করে। মানে অনেকাংশে আমরা ব্যবহার জানি না বলে আমরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যাই যে আসলে কি। দেখুন, যদিও আমি স্বীকার করি যে সে অনেক ক্ষেত্রে নিখুঁত নয়, আমি আসলে লোকটিকে পছন্দ করি। কথার কথা আর কি। ঠিক আছে? তাহলে এই বাক্যটি আপনি কিভাবে লিখবেন? সাধারণত আমরা অলদো দিয়ে লিখি, তাই নয় কি? অলদো এমনি তো আমরা মানে লিখে অভ্যস্ত, এটা দিয়ে তো লিখি। কিন্তু আজ থেকে আপনি এই ওয়াইল দিয়েও লিখতে পারবেন। ওয়াইল, তারপরে কি, যদিও কি আমি স্বীকার করি, অর্থাৎ আমি মানে মেনে নিই আর কি। ঠিক আছে? অর্থাৎ এটাকে গ্রহণ করি। ঠিক আছে? আহ সে নিখুঁত নয়, বডিবার, এখানে যাই হোক না কেন, এটা নিয়ে সমস্যা নাই। এরপর একটা কমা দিয়ে আপনি কি করবেন? আসলে লোকটিকে আমি পছন্দ করি। কেমন? এটাকে আমি বলে দিব। আশা করছি আপনি বুঝতে পেরেছেন, রাইট? ওকে, দেন উই সি, যদিও আমি আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বুঝতে পারি, মাইকেলের প্রতি আমার কিছুটা সহানুভূতি রয়েছে। ওকে, এই ধরনের কি বলে প্রেমবাচক শব্দ বুঝি না, আমি কখন নিয়েছিলাম নিজেও জানা নাই, সরি টু সে। ঠিক আছে, ইজিলি এটাও আপনি ঠিক এইভাবে তৈরি করতে পারবেন, খুব সহজেই। এই অলদো এর পরিবর্তে আপনি ওয়াল ব্যবহার করবেন। তারপরে কি আপনি এখানে লিখে দিবেন যে ওয়াল কি আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে আমি বুঝতে পারি। আই ক্যান কি ইউর দৃষ্টিভঙ্গি, দ্যাট মিনস আপনি বলতে পারেন যে পয়েন্ট অফ ভিউ, অর আপনি লিখতে পারেন ভিউজ, নো প্রবলেম। অর্থাৎ আপনার যে দৃষ্টিভঙ্গি, আমি আমি বুঝতে পারি। মাইকেলের প্রতি আমার কিছুটা অনুভূতিও রয়েছে। ওকে, মাইকেলের প্রতিও আমার কিছুটা অনুভূতি রয়েছে। আহ খুবই খারাপ, খুবই খারাপ বাক্য, এটা আমার লেখাটা উচিত হয়নি, তারপর লিখছি আর কি। সরি টু সে, মানে সিনেমার বাক্য আর কি, কখন লিখে ফেলেছিলাম জানি না। সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই বাকিটা আপনারা করবেন। সহানুভূতি লিখে দেব, কিছুটা সহানুভূতি, দ্যাট মিনস আপনি লিখতে পারেন যে আ লিটল বিট, আ লিটল বিট। তারপরে কি সহানুভূতি কি হয়? আশা করছি বুঝতে পেরেছেন। অ্যাফেকশন, অ্যাফেকশন আ লিটল বিট কি টুয়ার্ডস মাইকেল। বলেই দিলাম, তারপর আপনি লিখবেন। দেখুন, আপনাকে কেন বেশি বেশি বলি, কারণ আপনাকেই, আপনার উচিত আর কি এগুলো দিয়ে বাক্য তৈরি করা। তার মানে আপনি অন্তত পক্ষে চারটা অর্থ পেলেন। ওয়াইল কে আমরা চার ধরনের ভাবে, মানে চার রকম ভাবে ব্যবহার করতে পারি। তবে ওয়াইল দিয়ে আমরা বড় কিন্তু বিভিন্ন ধরনের ফ্রেজ তৈরি করতে পারি। এদিকে লক্ষ্য করুন, ওয়াইল দিয়ে ফ্রেজ তৈরি করা হয়েছে। ফর ওয়াইল, অনেকক্ষণ, কিছুক্ষণ। ফর ওয়াইল অর্থাৎ কিছুক্ষণ বোঝাতে হবে, আবার অনেকক্ষণ যে এখানে কিছুক্ষণ থাকুন। স্টে ফর ওয়াইল। আবার অনেকদিন হয় শাহিনের সাথে সাক্ষাৎ হয় না, ফর ওয়াইল। দেখুন, অল্প সময়ের জন্য। আর শর্ট ওয়াইল, ফর আ শর্ট ওয়াইল অর্থাৎ অল্প কিছুক্ষণের জন্য। কোয়াইট ওয়াইল, বেশ কিছুক্ষণ। আমরা অনেক সময় বলি না, বেশ কিছুক্ষণ ধরে সে কথা বলছে, তার মানে কি ফর কট ওয়াইল এন্ড দে আর টকিং। অর্থাৎ এগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজেস হিসেবে আমরা ব্যবহার করেছি। ফর আ ওয়াইল এগো কিন্তু সবগুলোর পূর্বেই ফর ব্যবহার হচ্ছে, কারণ অটোমেটিকলি আমরা জানি যে নির্দিষ্ট একটি সময় বোঝানোর জন্য আমরা ফর ব্যবহার করি। আবার এখানে দেখুন ইন ওয়াইল, এখানে আমার ফর ব্যবহার দরকার নাই। ইন ওয়াইল দ্যাট মিনস শীঘ্রই, কিছুক্ষণের মধ্যেই। আশা করছি এগুলোর লিটল ওয়াইল অর্থাৎ একটু সময়ের জন্য, তাই না? আপনি বলতে পারেন যে আবার একে কিন্তু আবার আপনি নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার করতে পারেন, যে আমার একটু সময় দরকার। কেমন? একটু সময় দরকার। আর এখানে কিছুক্ষণ আগে, এটা তো অ্যাডজেক্টিভ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তো বোঝাই যাচ্ছে। এখানে ওইগুলো আছে, আপনি একটু দেখে নেবেন। এই যে
I needed a little while, but একটু সময় দরকার হয়েছে to complete the task. Have you got? আশা করছি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনি আপনার জন্য বাড়ির কাজ থাকতে পারে a little while দিয়ে বাক্য তৈরি করতে পারেন। তারপর a while ago দিয়ে বাক্য তৈরি করতে পারেন। হয় না আমরা অনেক সময় বলি যে কিছুক্ষণ আগে। What a while বেশ কিছুক্ষণ। এটা দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারেন। নো প্রবলেম। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। যাই হোক, আপনার জন্য বাড়ির রাখা কাজ আপনি করে দিবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।